6 পিস ডিম রয়েছে, আর ডিমগুলো সবই কালার রয়েছে। ঠিক আছে, তো এদের ব্রিডিং প্রোগ্রেস আশা করি আমরা বুঝতে পারছেন আমার ককাটেলের ব্রিডিং প্রোগ্রেস কেমনই হয়। ঠিক আছে, এগুলো সব ভালো ডিম। তো কেন এগুলো ফেলে দিয়েছি বা ফেলে দেওয়ার কারণটা কি সেগুলো তোমাদের সাথে বলবো। যারা নতুন রয়েছে অবশ্যই এগুলো তোমাদের জানা উচিত। এর মধ্যেও ডিম রয়েছে, দেখো 5 পিস ডিম, প্রতি ঘরের ডিম বাচ্চা রয়েছে, 5 পিস ডিম রয়েছে। দেখো তোমাদের এই যে বাচ্চাগুলো গ্রোথ দেখতে পাচ্ছ। চলো বাচ্চাগুলো ঢুকিয়ে দিই, বেশি ডিস্টার্ব করবো না, তারপর তোমাদের দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমার ঘরের যে সমস্ত পাখি রয়েছে সব পাখির আপডেট তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের দেখাবো। তো চলো। তো এটা হচ্ছে ওপরেরটা হচ্ছে ককাটেল এবং নিচে হচ্ছে জাভা, আর এই সাইডটা হচ্ছে পায়রা লফট তো রয়েছে। ঠিক আছে, তো এখানে এগুলো হচ্ছে সব অ্যাডাল্ট পাখি রয়েছে। এই যে তোমাদের দেখায়, সব অ্যাডাল্ট পাখি রয়েছে এগুলো। ঠিক আছে, এই যে পাশের ঘরেতেও রয়েছে এগুলো অ্যাডাল্ট পাখি, এই ঘরেতেও রয়েছে। এই যে এখানে 4টে রয়েছে, ওপারে 3টে রয়েছে, আর নিচে এটা হচ্ছে জাভা। জাভা অল্প রাখা হয়েছে, বেশি আর নেই, অল্প রয়েছে। ঠিক আছে, আর এটাতে জাভার বাচ্চা রয়েছে, কতগুলি বাচ্চা রয়েছে এই সাইডে, এইসব বাচ্চা রয়েছে। এখানে 2টো, এদিকে একটা রয়েছে, এই যে এই সাইডের দিকে। যাই হোক, মোটামুটি এটা হচ্ছে জাভার ককাটেল। দেখলে আমাদের পায়রা একটু আপডেট দেখাই। তো এটা তো বাচ্চা না, বাচ্চা হচ্ছে এটা। বাচ্চাটা কত সুন্দর হয়েছে দেখো, 0 পরের বাচ্চা, গেট আপটা দেখো। ঠিক আছে, 1 পিসি বাচ্চা আছে, পায়ের ফল দেখো অসাধারণ, মানে গেট আপ। আর এটা তো এর জন্য একটা নর তো খুঁজতে হবে। তো এটা মাদি এখন দশক কমপ্লিট হতে কম মানে দেরি আছে, সেই জন্য একসাথে রয়েছে। এটা নর নিয়ে আসবো, তারপর এদেরকে জোড়া করব। ঠিক আছে, তো চলো এদিকে দেখাই। এটা হচ্ছে আমার ঘরের মেন পেয়ার, আর এর বাচ্চা হচ্ছে এটাই। ঠিক আছে, এর বাচ্চা হচ্ছে এটাই, আর আবার ডিম দিয়েছে। ঠিক আছে, ডিম ফাটার সময়ও হয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে ডিম ফাটার সময়ও হয়ে এসেছে, কালার হয়ে গেছে ডিমে। ঠিক আছে, ডিম তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমরা কারা নতুন রয়েছে যে ডিম দেখলে বুঝতে পারো না যে ডিমে কালার এসেছে বা ডিমে বাচ্চা হবে কিনা, তো সেগুলো যদি জানতে চাও আমাকে বলবে, আমি তোমাদের ভিডিও করে দেব। ঠিক আছে, এই এক জোড়াই রয়েছে মেন পেয়ার, আর এই দেখতে পাচ্ছ। আর আগের যারা ভিডিও দেখেছো তো অবশ্যই জানো যে আমার এটা লফটা বাড়িতে তৈরি করা, তোমাদের দেখায়। এই যে নখোপের পায়রার খোপ বাড়িতে তৈরি করা। ঠিক আছে, ঘরে কাজ চলছে তাই চারিদিকে নোংরা, এখনও কাজ চলছে। চলো তোমাদের ককাটেলের ব্রিডিং লফটা দেখাই এবং কিছু বাচ্চা দেখাবো। তো চলো বন্ধুরা, এটা হচ্ছে ককাটেলের ব্রিডিং লফট। তো এই যে পায়গুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্নান করে, গরমের সময় স্নান করে এরকম অবস্থা হয়েছে। ওদিকে রয়েছে কিছু বাচ্চাও রয়েছে, তোমাদের দেখায়। আর এখানে দেখো কতগুলো ডিম নষ্ট, সব ডিম ভালো ডিম এগুলো। ঠিক আছে, এই যে এই ডিমটা ফেটে গিয়েছে, 4টে ডিম দেখতে পাচ্ছ। ঠিক আছে, এগুলো সব ভালো ডিম। তো কেন এগুলো ফেলে দিয়েছি বা ফেলে দেওয়ার কারণটা কি সেগুলো তোমাদের সাথে বলবো। যারা নতুন রয়েছে অবশ্যই এগুলো তোমাদের জানা উচিত। তো প্রথম আমি এদিক থেকে দেখাই এই ঘরে কোনো ডিম বাচ্চা রয়েছে কিনা। আশা করি রয়েছে, কারণ একটা পাখি নেই। তো দেখি, এই যে দেখতে পাচ্ছ ডিম রয়েছে।
দেখতে পাচ্ছ কেমন বসে আছে, ঠিক আছে। তো এর পেটের ভিতরে ডিম রয়েছে অনেক, তো কতগুলো ডিম রয়েছে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু ডিম রয়েছে 4টে যত সম্ভব। তো এই ঘরে ডিম রয়েছে, দেখতে পেলে তোমরা। আর পাখিটি কতটি অ্যাগ্রেসিভ রয়েছে, কারণ ডিমে তা রয়েছে তাই গা তো ফোলাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রিডিং লফটের আপনাদের দেখালাম এক জোড়া। আরেক জোড়া এই ঘরে কিছু নেই বলেই মনে হয়, কারণ দুটো পাখি নিচে রয়েছে, ঠিক আছে। এটা স্নান করেছে বলে এইরকম লাগছে, ঠিক আছে, জলটা নোংরা, স্নান করেছে বলে। নাকি এটা বাচ্চা যত সম্ভব, বাচ্চা না, ওটা ধাড়ি পাখি, ঠিক আছে। বাচ্চা রয়েছে, এক পিজি বাচ্চা রয়েছে, দেখো তোমরা মধ্যে এই যে এক পিসি বাচ্চা রয়েছে, ঠিক আছে। এই যে তো বন্ধুরা, এই ব্লগটার এই জোড়াটার আপডেট দেখলে তোমাদের এই জোড়াটার আপডেট দেখাচ্ছি, ঠিক আছে। এই জোড়াটার ডিমগুলো হচ্ছে এটা। তো এইগুলো জোড়ার ডিম কি জন্য ফেলাম সেটা আমি বলছি, তার আগে নিচের জোড়াটারও দেখিয়ে নিই। এখানেও কিছু বাচ্চা বা ডিম রয়েছে, যদিও আমার জানা নেই। আর খাবার দাবারটা দেখে নাও কী রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে শামুকের চুনের গুঁড়ো আছে, ঠিক আছে। এই ডিম বাচ্চা করার জন্য দিতে হয়, তো ভালো হয়। এখানে 6 পিস ডিম রয়েছে, তোমরা দেখো 6 পিস ডিম দেখতে পাচ্ছ, 6 পিস ডিম রয়েছে। আর ডিমগুলো সবই কালার রয়েছে, ঠিক আছে। তো এদের ব্রিডিং প্রোগ্রেস আশা করি আমরা বুঝতে পারছি আমার ককাটেলের ব্রিডিং প্রোগ্রেস কেমনই হয়। 6 পিস ডিম, এই যে। তো বেশি ডিস্টার্ব করবো না, কারণ তাই বসে রয়েছে। তো চলো, আর এদের জোড়াটা দেখিয়ে দিই, এই এক যে, ঠিক আছে। তো এবার পরে হাঁচাটা দেখায়। আমার 5 জোড়া টোটাল ককাটেল রয়েছে। এই জোড়াটা খুবই ভয় লাগছে, কারণ দরজাটা অতিরিক্ত বড়, সেই জন্য। এর মধ্যেও ডিম রয়েছে, দেখো 5 পিস ডিম, প্রতি ঘরের ডিম বাচ্চা রয়েছে। 5 পিস ডিম রয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো 5 পিস ডিম, ঠিক আছে। মানে দরজাটা অতিরিক্ত বড়, সেই জন্য একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এবার উপরেরটা দেখাই। আর আমি উপরেরটা দেখানোর সময় একটা কথাই তোমাদের বলি, এই যে জোড়াটা, আর অতিরিক্ত ককাটেল পাখি পোষার সময় বা যে কোনো পাখি পোষার সময় অতিরিক্ত লোভ করবেন না, কারণ এখানে কটা বাচ্চা রয়েছে, 4 পিস বাচ্চা রয়েছে, দেখো ভালোভাবে 4 পিস বাচ্চা রয়েছে ভিতরে, ঠিক আছে। ভালোভাবে দেখো, তোমাদের দেখায়, এই যে 4 পিস বাচ্চা দেখতে পাচ্ছ আশা করি। তো এই 4 পিস বাচ্চা রয়েছে এই ঘরেই। এই জোড়াটা এই 4 পিসই ডিম পেড়েছিল, ঠিক আছে। তো ডিমগুলো ফেলে দিয়েছি, কারণ যদি এই লোভ করে এই ডিমগুলো এর মধ্যে রেখে দেওয়া হতো, তাহলে ডিমে তা দিত, বাচ্চাগুলোকে খাওয়াতো না, বাচ্চাগুলো সুস্থ হতো না, ঠিক আছে। তো এই ডিমে হয়তো বাচ্চা হতো ঠিকই, কিন্তু বাচ্চাগুলো এতটা সুস্থ হতো তার কোনো গ্যারান্টি নেই। তো সেক্ষেত্রে ডিমগুলো ফেলে দেওয়াই উচিত। আমি ফেলে দিয়েছি, যদি তোমাদের অন্য কোনো পেয়ার থাকে সেখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। সমবয়সী কোনো ডিম পেড়েছে এরকম পেয়ার থাকে, সেখানে দিতে পারো। তো আমি এই ঘরটাতে দিতাম, কিন্তু এই ঘরে 6টা ডিম রয়েছে, আর এই ঘরে 5টা ডিম রয়েছে, সেখানে 3টে দিলে অনেকটা বেশি হয়ে যাবে, বা দুটো একটা একটা করে এরকম দিলেও বেশি হয়ে যাবে, সেই জন্য দিলাম না। আর সমবয়সী এদের ডিম এরা পারেনি, তাই এদেরও দিইনি। এখন বাচ্চাগুলো দেখো কত সুন্দর গ্রোথ, আপনাদের দেখায় ভালোভাবে। এই যে দেখো,
বাচ্চাগুলোর গ্রোথ দেখতে পাচ্ছ অনেক সুন্দর। ওই ডিমে যে বাচ্চা হবে এত সুন্দর গ্রোথ তার কোনো গ্যারান্টি নেই। বাচ্চা হয়তো ফুটবে আর ওয়েদারের চেঞ্জের জন্য হয়তো নর্মালি হয়ে যেতে পারে, তো সেই জন্য ডিমগুলো ফেলে দেওয়াই উচিত বা অন্য কোনো পেয়ারের তলায় দিয়ে দেওয়া উচিত। তো অতিরিক্ত লোভ করলে দুদিকটাই কিন্তু আমাদের খোয়াতে হবে, তাই অতিরিক্ত লোভ নয়। যারা নতুন রয়েছে অবশ্যই এগুলো তোমাদের জানা প্রয়োজন। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে 4টে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর হয়েছে। তো যদি পারি তোমাদের বাইরে বার করে দেখাবো। আর এই হচ্ছে পেয়ার, এই পেয়ারটি খুবই ভালো ডিম বাচ্চা করে, কিন্তু তার সত্ত্বেও আমি ডিমগুলো ফেলে দিয়েছি, কারণ ডিমের এখন প্রয়োজন নেই। আগে বাচ্চাগুলো বড় হোক, আবার এরা ডিম দেবে 1-1.5 সপ্তাহের মধ্যে। তো বাচ্চাগুলো যদি তোমাদের দেখাতে পারি তোমাদের দেখাচ্ছি। তো চলো ডিমগুলো আগে নিচে রাখি, তারপর তোমাদের বাচ্চাগুলো যদি দেখাতে পারি তো দেখাচ্ছি। আস্তে বন্ধুরা, ভাঁড়টা বার করে আর তোমাদের দেখাচ্ছি। ভাঁড়টা বার করা যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে। তো বাচ্চাগুলো আমি এখান থেকে বার করে করে দেখাচ্ছি। এই 1 পিস, এই 1 পিস, 2 পিস, এই একটা, 3টে, আর এই 1 পিস, এই 4 পিস বাচ্চা দেখো তোমরা, ঠিক আছে? যে 4 পিস বাচ্চা। আরে বাবা, এই রে এদিকে এদিকে ভয় পাচ্ছে। এই হচ্ছে 4 পিস বাচ্চা আর এই ডিমগুলো। আরে পালিয়ে যাচ্ছিস কোথায়? এই যে বাচ্চাগুলো, ডিমগুলো দেখতে পাচ্ছ, এই যে বাচ্চাগুলো গ্রোথ দেখতে পাচ্ছ। চলো বাচ্চাগুলো ঢুকিয়ে দিই, বেশি ডিস্টার্ব করবো না, তারপর তোমাদের দেখাচ্ছি। পিস ঢুকিয়ে দিলাম, 2 পিস, 3 পিস, আর এই হচ্ছে 4 পিস। এই 4 পিস বাচ্চা দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে জোড়াটা। তো চলো বাচ্চা ভাঁড়টা তুলে দিই, তারপর তোমাদের আরও কী প্রয়োজন সেগুলো বলছি। তো বন্ধুরা, এই হচ্ছে ভাঁড়টা দেখালাম তোমাদের, আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিমগুলো কেন ফেলে দিয়েছি। আর অতিরিক্ত লোভ কখনোই করতে যাবেন না। এই ডিমটা ফেটে গিয়েছে, 4টেই ছিল, আর এই 3টে, আর এখানে দেখলে 5টা, এখানে 6টা, উপরে 4টে, আর এখানে একটা বাচ্চা রয়েছে। তো এই হচ্ছে আমার 5 পেয়ার ককাটেলের ব্রিডিং প্রোগ্রেস। তো দেখতে পেলে এগুলো। আর ছোটো করে ঘুঘুর আপডেটটা দিয়ে দিই, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা এতক্ষণ আমার সাথে রয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে ঘুঘুর 2টো বাচ্চা রয়েছে, এবারে এই বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে, বার করে দেওয়া হয়েছে। এখানে ডিম রয়েছে এই পার্টিতে, আর তারপর সব লফট খালি। আর এদিকে তো ফ্রিঞ্চের লফট তোমরা দেখতে পাচ্ছ, দুটো ফ্রিঞ্চের লফট রয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এইরকম অজানা কিছু তথ্য তোমাদের জানাবো, যেগুলো তোমাদের আশা করি উপকার দেবে। যারা নতুন রয়েছে ককাটেল পুষছো, এদের ব্রিডিং প্রোগ্রেস, খাওয়া দাওয়া নিয়ে আলাদা ফের ভিডিও আমি করে দেব, যাতে তোমাদের সুবিধা হয়। আর এইরকমভাবে তোমরা এগুলোকে একটু লক্ষ্য রাখবে। বাচ্চা হলে বাচ্চাটাই নিও, ডিমগুলো একটু চেঞ্জ করো, নাহলে বাচ্চাগুলোকে ডিমে তা দিতে গিয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলবে। সেক্ষেত্রে দুকুলোই মানে দুদিকটাই হারিয়ে ফেলবে, দুদিকেই ক্ষতি হবে। তো লোভ অতিরিক্ত কখনোই করবে না, ঠিক আছে? তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।